আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। পিছনের থেকে গুলি করা শুরু করলো, করার পর আমাদের 5 জন জায়গায় ডেড। আবার এক টাইমে 15-20 জন মাইরা ফেলাইছে। কোটা আন্দোলন শুরু হওয়ার পরে আমি ছাত্রদের সাথে শনি আকরা ব্রিজ থেকে কাজলা ব্রিজ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আছিলাম। তারপরে যখন গোলাগুলি শুরু হইলো, যখন দেখতে পাচ্ছি আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করা হয়েছে, তাদেরকে গুলি করতে আছে, তেমন তাদেরকে ক্যান দিয়ে চাপা দিয়েও মাইরা ফেলাইতে আছে। তখন আমরা এটি দেখি, সহ্য হইল না। তখন আমরা কয়জন নিমু, একজনের পর একজন লাশ নিতে আসি। তখন তারা গাড়ি এমনভাবে টানে যে গাড়ি দ্রুত চালাইয়ে গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মাইরা ফেলায়, মাথা পুরা গুড়া গুড়া করে ফেলায়। এখন আমরা সবাই মিলি বড় কন্টেইনার নিলাম, নিয়ে যাত্রাবাড়ি কাজলা টোলের উপরে ব্রিজের উপরে উঠাইলাম, ফ্লাইওভার উপরে উঠে ব্যারিকেড দিলাম। ব্যারিকেড দেওয়ার পরে ওইখানে তারা গুলিস্তান দিয়ে গাড়ি দিয়ে উঠলো, উঠটা কন্টেইনারটা পিছনের থেকে গুলি করা শুরু করলো, করার পর আমাদের 5 জন জায়গায় ডেড। এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম। পরে কন্টেইনার সরাইলো, সরাই এই গাড়ির টান দিয়ে আবার এক টাইমে 15-20 জন মাইরা ফেলাইছে। আমরা দূরে সরে গেলাম, সরার পরে যে স্থানে সব সেফ হয়ে গেল। হওয়ার পরে তারা যখন একটু শান্ত হয়েছে, আমরা ওই লাশগুলো আইনা যার যার যে লাশ সেখানে দিলাম। কিছু ওনারা নিয়ে চলে গেছে, পুলিশে নিয়ে চলে গেছে। তখন আর কি করব, সহ্য হইতেছে না, রাত নেই দিন নেই, অল টাইম রাস্তায় আসছিলাম। আমার 2টা সন্তানের দিকে আমি তাকাই নেই। আমার ফ্যামিলি 5 জন কীভাবে চলে সেটা আমরা বুঝতে দিই না, কারণ আমরা দেশের জন্য করছি, আরও করব। তারপরে 5 আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা ঘেরাও দিছি, যাত্রাবাড়ি ঘেরাও দিছি, ঘেরাও দেওয়ার পরে এখন হঠাৎ করে যাত্রাবাড়ির থানার ভিতর থেকে সমানে গুলি করা শুরু করছে। এখন 47 দিয়ে গুলি করতেছে। করার পরে আমি কয়জনটা সরাইলাম, আরেকটা লোক সরাইতে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। এখন আমি আর অজ্ঞান, আমি কিছু জানি না, কিছু কইতে পারতাছি না। আমার কখন কোথায় নিয়েছে কি আসবে আমি জানি না। হ্যাঁ, এখন আমি দেখতেছি যে আমি ইবমিছি না, পরে একটু যখন জ্ঞান ফিরছে ইবমিছি না থেকে আসছি মুগদা মেডিকেল আমার রাখছে 10 দিন রেখে সেখানে তারা ট্রিটমেন্ট করবে না। সেখানে ডাক্তার বলছে যে তোমাদের ট্রিটমেন্ট এখন হবে না, তোমরা পঙ্গুতে চলে যাও। তারপর পঙ্গুতে গেলাম, পঙ্গুতে আমার চিকিৎসাটা করলাম। এখন জামাতের ভাইরা আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক উপকার করছে, আরও করবে সামনে, কেন আমরা তো আরও করবে। আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসা চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। এই দেশে জামাত ছাড়া আর যেন কোনো দল না আসতে পারে, প্রয়োজনে গুলি এক পায়ে গেছে, প্রয়োজনে আরো পা দিব, তারপরও বাংলাদেশকে জামাতের আন্ডারে রাখতে চাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি যাত্রাবাড়ি কাজলা ব্রিজ আমার বাসা। আমি বঙ্গ মার্কেটে চাকরি করতাম। এখন মার্কেট যখন বন্ধ করে দিছে, কোটা আন্দোলন শুরু হয়েছে।